এআইকে হাতিয়ার বানিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। এর মাধ্যমে পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানো হয়, জড়ানো হচ্ছে নোংরা অপপ্রচারে। ডানপন্থী ডিজিটাল সংস্কৃতিতে যৌন ইঙ্গিতপূর্ণ ছবি ব্যবহার করে নারীর শরীরকে সাম্প্রদায়িক আধিপত্য প্রতিষ্ঠার যুদ্ধক্ষেত্র বানানো হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান। সাধারণ কিছু ছবি গত বছর ফ্রিল্যান্স মডেল সামরিন আইয়ুবের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়। এআই প্রযুক্তির সাহায্যে তার বাস্তব ছবি বিকৃত করে মনগড়া পর্নোগ্রাফি ভিডিও ও ভয়েস ওভার তৈরি করে তার চরিত্র হনন করা হয়। আল জাজিরার প্রতিবেদন বলছে, বাস্তব ছবিগুলো জোড়া লাগিয়ে এআই এর মাধ্যমে পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানো হয়, যেখানে তার ভাইকেও নোংরা অপপ্রচারে জড়ানো হয়। সামরিন একানন গবেষকদের মতে, ভারত অনলাইনে সক্রিয় মুসলিম নারীরা এআই ভিত্তিক সুপরিকল্পিত বিদ্বেষমূলক অপপ্রচারের শিকার। ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান CSOH এর মতে, এআই নির্মিত এমন কন্টেন্টে বিভিন্ন প্ল্যাটফর্মে 67 লাখের বেশি মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছে। বিশ্লেষকরা একে সাধারণ সাইবার অপরাধ নয়, রাজনীতির পর্নোগ্রাফিকরণ হিসেবে দেখছেন। ডানপন্থী ডিজিটাল সংস্কৃতিতে মিম ও যৌন ইঙ্গিতপূর্ণ ছবি ব্যবহার করে নারীর শরীরকে সাম্প্রদায়িক আধিপত্য প্রতিষ্ঠার যুদ্ধক্ষেত্র বানানো হচ্ছে। ভুয়া অনলাইন নিলামের শিকার আফরিন ফাতিমার সাথেও। দ্রুতগতির এই এআই প্রযুক্তির সাথে ভারতের বিদ্যমান আইনি কাঠামো পেরে উঠছে না। কৃত্রিম বা মনগড়া ছবির ক্ষেত্রে আইন প্রয়োগ করা কঠিন, ফলে সাইবার বিভাগে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি সামরিন। অনিয়ন্ত্রিত প্রযুক্তি আর ভঙ্গুর আইনি সুরক্ষার কারণে ভুক্তভোগী নারীদের জন্য ন্যায় বিচার যেন এক দূরবর্তী মরীচিকা। শাহরিয়ার জামান, ডেস্ক রিপোর্ট।